মৌসুমী বায়ু আগেভাগেই চলে আসায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও গরম কমছে না। এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। সেই সাথে গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায়। এই তাপমাত্রা কবে কমবে তা এখনো বলতে পারছে না আবহাওয়া অফিস। সেই সাথে ঈদের আগ পর্যন্ত দেশে কেমন তাপমাত্রা বিরাজ করবে তারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাহমুদ সোহেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুধবার ভোরে আবহাওয়া অফিস জানায়, দেশের 7 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার ভোর 5টা থেকে বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পূর্বাভাসে বলা হয়, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঈদের আগে তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, মৌসুমী বায়ু আগে থেকেই চলে আসায় ঢাকা সহ কয়েকটি জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে গরম কমছে না। এই পরিস্থিতি ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঢাকা ও খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী এবং আরও 15 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকবে। তবে বুধবার ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.5 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। মাহমুদ সোহেল, কালবেলা।